ব্যারাকপুর চিড়িয়ামোড় লাগোয়া পাইপ রোডে যুবককে লক্ষ্য করে গুলি দুষ্কৃতীদের। বুধবার পরন্ত দুপুরে টিটাগড় থানার ব্যারাকপুর চিড়িয়ামোড় লাগোয়া পাইপ রোডে যুবককে লক্ষ্য করে গুলি চালিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। গুলিবিদ্ধ যুবক মোহাম্মদ ইমদাদ আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। স্থানীয়রা জানান, ব্যারাকপুরের পাইপ রোডে ইলেকট্রিক সাপ্লাইয়ের পরিত্যক্ত একটি অফিস রয়েছে, সেখানেই গুলি চালানোর ঘটনা ঘটেছে। স্থানীয়দের দাবি, দুপুর পেরিয়ে ঠিক 2:45 নাগাদ তারা গুলির আওয়াজ শুনে ঘটনাস্থলে এসে দেখেন মোহাম্মদ ইমদাদ গুলিবিদ্ধ অবস্থায় লুটিয়ে পড়ে রয়েছে। তৎক্ষণাৎ স্থানীয়রা তাকে ব্যারাকপুর বিএন বসু মহকুমা হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হওয়ায় তাকে বেলঘড়িয়ার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। অভিযোগ উঠেছে, পাড়ার 3 যুবক ঘিরে ধরে ইমদাদকে লক্ষ্য করে গুলি চালিয়েছে। তবে কি কারণে গুলি চালানো হলো তা এখনো স্পষ্ট নয়। সূত্র বলছে, কয়েকদিন আগে পাড়ার ছেলেদের সঙ্গে ইমদাদের ঝামেলা হয়েছিল, তার জেরে এই ঘটনা। जगह से निकला, बाहर निकला, इसका भतीजा गोली मार दी। और सब था, सबका नाम नहीं मालूम, किसी को नहीं जीते। क्या काम करता है? क्या काम करता है? आपका लड़का क्या काम करता था? इनको नहीं अभी झगड़ा मोहल्ला का युवा का है क्या? नहीं, झगड़ा मोहल्ला में हुआ है, मोहल्ला का झगड़ा का लेके গুলির ঘটনা নিয়ে ব্যারাকপুরের পুলিশ কমিশনারেট ডিসি সেন্ট্রাল ইন্দ্রবদন ঝা বলেন, ইমদাদ নামে এক যুবকের ডান দিকে বুকের নিচে গুলি লেগেছে। ঘটনায় জড়িত পাড়ার 3 জনের নাম বলছে আক্রান্ত ওই যুবক। যদিও অভিযুক্তরা এলাকা ছেড়ে পালিয়েছে, তার দাবি ব্যক্তিগত বিবাদের জেরেই এই ঘটনা ঘটেছে। খবর পেলাম কি 3:15 নগদ একটা এখানে গুলির ঘটনা হয়েছে। ব্যারাকপুর থানা পুলিশ, টিটাগড় থানার পুলিশ, আমরা এসিপি ডিসির সঙ্গে সঙ্গে এখানে ভিজিট করে দেখলাম। এখানে আসার পরে আমরা ইনকোয়ারি করার পরে জানা যায় কি একজন আহত আছে, একজন ওর উপর ফায়ারিং এর ঘটনা হয়েছে। এখন যেটা পাওয়া যাচ্ছে কি ও খুব এরকম নয় কি মোটামুটি সেফই আছে, মোটামুটি সেফ বলতে পারি, কিন্তু এরকম তো কিছু আমরা কিছু বলতে এখন অ্যাডমিটেড আছে। যখন আগে বিএন বসে গিয়েছিল তখন আমার অফিসার ওর সঙ্গে কথা বললো, আমার অফিসার কথা বলে তখন ওই 2-3 জনের নাম বললো, এরা ছিল, এরা আমার সঙ্গে ছিল, এরাই এরকম ঘটনা করে দিয়েছে। ওরা এখন পালিয়ে আছে, আমরা প্রাণ চেষ্টা করছি ওদেরকে ধরার জন্য। রাইট অ্যাবডোমেন, ডান দিকের চেস্টের তলায়, ডান দিকে রাইট অ্যাবডোমেনে। এখন বোধহয় স্টেবলই আছে, একটাই। হ্যাঁ, আপাতত যেটা জানা যাচ্ছে একটাই গুলি চলেছে। মোটিভ তেমন এখন জানা যায়নি, কিন্তু যেটা আমরা এখন পাচ্ছি এটা পার্সোনাল গ্রাজ হতে পারে, ওদের মধ্যে কোনো ডিসপিউট, নিজের পার্সোনাল গ্রাজ হতে পারে। ওটাই এই মুহূর্তে এখন এটা কালেক্ট করার চেষ্টা করছি আমরা। আমরা জানি কারা আছে, আমরা জানি কারা আছে, যারা নাম দিয়েছিল আমরা জানি, আইডেন্টিফাইড আছে, ওদেরকে ধরার চেষ্টা করছে। ওরা পালিয়ে আছে, সব এখানকার পাড়ার ছেলে। যেটা ভিকটিম বললো 3 জন ছিল। না, এখানেই তো সবের পাড়ার মধ্যে এসছে, পাড়ার মধ্যে এটা কাণ্ড করে ওরা পালিয়ে যায়। হ্যাঁ, পাড়ার মধ্যে তো সব পরিচিত থাকে, হয়তো নিজের মধ্যে আড্ডা মারছিল, তখন এটা ঘটনা করে দিয়েছে। ওটা নিয়ে ওটা খুঁটিয়ে বের করতে হবে, ওটা ফুটিয়ে বের করতে হবে, তদন্ত করছি আমরা, কি গ্রাজ ছিল কি না ছিল। ঠিক, ইমদাদ ওর বয়স হচ্ছে প্রায় 27 ইয়ার্স, 27 বয়স। ও তেমন কোনো পার্মানেন্ট চাকরিতে ছিল না, টুকটাক কাজ যেমন থাকে, যেরকম এমব্রয়ডারি কাজ কিংবা পেন্টিং এর কাজ, এরকম কাজ করতো।